ইরানের রাজপথে আবারও উত্তাল স্লোগান, কিন্তু এবারের প্রতিবাদের ভাষা শুধু সরকার বিরোধী নয়, বরং এবার শোনা যাচ্ছে রাজতন্ত্রের নামও। স্লোগানে স্লোগানে বলা হচ্ছে জাভেদ ছাগ, দীর্ঘজীবী হোক রাজা, পাহলভি ফিরে আসবে। 1979 সালের বিপ্লবে যার বাবাকে উৎখাত করে ইরানে কায়েম হয়েছিল ইসলামী প্রজাতন্ত্র, সেই শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি এখন আজ আবার আলোচনার কেন্দ্রে। মাত্র 16 বছর বয়সে রাজত্ব হারিয়েছিলেন তিনি, এখন তার বয়স 65। প্রায় অর্ধ শতাব্দী পর ইরানের রাজনীতিতে তার নাম আবার উচ্চারিত হচ্ছে সম্ভাব্য নেতৃত্ব হিসেবে। 8ই জানুয়ারি রাতের বিক্ষোভে রেজা পাহলভির আহ্বানে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক ক্ষোভ থেকে শুরু হলেও খুব দ্রুত আন্দোলন রূপ নেয় সরাসরি সরকারি বিরোধী বিক্ষোভে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাহলভি নিজেকে তুলে ধরছেন একজন ডি ফ্যাক্টো বিরোধী নেতা হিসেবে। তবে প্রশ্ন হলো, ইরানিরা কি সত্যি আরেকজন রাজা চায়, নাকি তারা কেবল বর্তমান শাসনের প্রতি চরম হতাশ? বিশ্লেষকরা বলছেন পাহলভির জনপ্রিয়তা বাড়ছে ঠিকই, কিন্তু তিনি একই সঙ্গে বিভাজনের প্রতীকও। ইরানের রাজতন্ত্র সমর্থন এখনও আইনত অপরাধ। যে সমাজ একসময় স্বৈরশাসক শাহকে হঠাতে রাস্তায় নেমেছিল, সেই সমাজ কি আবার রাজতন্ত্রে ফিরতে চায়? এ প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। তবে বাস্তবতা হলো, ইরানের ইসলামী প্রজাতন্ত্র কার্যত সব অভ্যন্তরীণ বিরোধিতা দমন করেছে। সমালোচকরা কারাগারে, সংস্কারপন্থীরা ক্ষমতাহীন, আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখন চূড়ান্ত সিদ্ধান্তের একছত্র মালিক। এই শূন্যতার সুযোগেই বিদেশে থাকা বিরোধী শক্তি জোরালো হয়েছে। 2020 সালে ইউক্রেনগামী একটি যাত্রীবাহী বিমান ভুলবশত ভূপাতিত করার পর রেজা পাহলভি নতুন করে আলোচনায় আসেন। সেই সময় গঠিত হলেও পরে ভেঙে যায় বিরোধীদের কাউন্সিল, কিন্তু পাহলভি টিকে যান সবচেয়ে পরিচিত মুখ হিসেবে। তার সবচেয়ে আলোচিত সমর্থক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সম্পর্ক আবার অনেক ইরানিকেই বিভক্ত করেছে, বিশেষ করে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর। কিছু বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা কাণ্ড ইরানের বিরোধীদের মধ্যে দ্রুত পরিবর্তনের আশা জাগিয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ট্রাম্প এখনও কাউকে প্রকাশ্যে সমর্থন দিতে আগ্রহী নন। এমনকি বিশ্লেষকরাও বলেছেন, পাহলভির ব্যক্তিত্বও ট্রাম্পের পছন্দের তালিকায় পড়ে না, কারণ তিনি বুদ্ধিবৃত্তিক, সংযত, কিন্তু ক্যারিশমাটিক নন। এ বিষয়ে অবশ্য রেজা পাহলভি নিজেও স্পষ্ট নন। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি একটি ট্রানজিশনাল লিডার হতে পারেন, কিন্তু কিভাবে সেই সরকার গঠিত হবে, কারা নেতৃত্ব দেবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও নেই। বিশেষজ্ঞরা বলছেন, পাহলভিকে ঘিরে যে আবেগ দেখা যাচ্ছে তা মূলত আশার নয়, বরং হতাশার প্রতিফলন। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরানের অর্থনীতি ভেঙে পড়েছে, যুব সমাজ দম বন্ধ করা শাসনে ক্লান্ত, রাজনৈতিক স্বাধীনতা নেই, আর তাই ভবিষ্যতও অনিশ্চিত। আর ঠিক সেই শূন্যতাতেই ফিরে আসছে নস্ট্রালজিয়ার রাজনীতি। আর ইরানিরা হয়তো রাজা খুঁজছে না, বরং তারা খুঁজছে মুক্তির পথ। এখন দেখার পালা, পাহলভি সেই পথের প্রতীক হবেন, নাকি শুধুই এক অধ্যায়ের স্মৃতি। সময় হলেই হয়তোবা জানা যাবে এই প্রশ্নের উত্তর।